মশাই একটু দাদুর গল্প বলবেন, দাদু কিভাবে ইনভলভ ছিলেন স্বাধীনতা আন্দোলনে? ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের দাদু, একটুখানি বলুন। উনি তো মানে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি খুব স্ট্রং মাইন্ডেড লোক ছিলেন। লাঠি ছোড়া কুস্তি এসবেতেই খুব এক্সপার্ট ছিলেন, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ভীষণ স্ট্রং। উনি ওই গুপ্ত সমিতির সঙ্গে যোগ দিয়েছিলেন এবং কালনা, বর্ধমান ডিস্ট্রিক্টের কালনা ডিভিশনের ইনচার্জ ছিলেন। এবং তাই সেই সূত্রে বর্ধমান সমিতিরও উনি একজন বড় লিডার ছিলেন গুপ্ত সমিতির। গুপ্ত সমিতির নানান কাজ ছিল তখনকার কালের। এবং সেই সময় বিটুইন 1929-30 ওই সময় তো হয়েছিল, 30 সালে লবণ আন্দোলন হয়েছিল। তখন উনি ডাইরেক্টলি গান্ধীবাদী নন, কিন্তু সেই সময় গান্ধীর আহ্বানে যে লবণ সত্যাগ্রহ হয়েছিল তখন এখানকার বেঙ্গল কংগ্রেস, তখন তো আর পশ্চিমবঙ্গ ছিল না, তখন বেঙ্গল কংগ্রেস থেকে বলেছিল যে লোক পাঠাও, বর্ধমান ডিস্ট্রিক্টকে বলা হয়েছিল। তখন ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি এবং তার সঙ্গে একজন শিবশঙ্কর, টাইটেলটা আমার মনে নেই, এদের দুজনকে ভলেন্টিয়ার হিসেবে পাঠানো হয়েছিল। আচ্ছা। এবং কাঁথিতে যখন ওরা লবণ আন্দোলন করছিলেন, আচ্ছা, এটা কাঁথিতে হলো, মেদিনীপুরের কাঁথিতে, কারণ তখন তো দীঘা টিঘা ছিল না। কাঁথি হচ্ছে সমুদ্রের প্রক্সিমিটি, লবণ তো সমুদ্র থেকে হবে, সেই জন্য সেইখানে এমন তাকে পেটানো হয়েছিল, মানে ব্রিটিশ পুলিশ দিয়ে, মানে তিনি মানে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু তাকে ধরে নেওয়া হয়েছিল হি ইজ ডেড, এবং ব্রিটিশার্সরা টুক হিম অ্যাজ ডেড। কিন্তু পরে বিকজ অফ হিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ উনি সার্ভাইভ করেছিলেন, ওনারা দুজনেই সার্ভাইভ করেছিলেন। এবং তারপরে তাদের জেলে পুড়ে দেয়, বাট মানে হি ওয়াজ দ্যাট স্ট্রং। এবং এই গল্পটা পরে দক্ষিণেশ্বরে বসে একবার রেডিওয়ে হচ্ছিল, তোর ছোটমণিও এটা শুনেছিল। আচ্ছা, রেডিওতে বলেছিল এই ব্যাপারটা যে even after he is declared dead he survived। আরে বাবা, সেইখানে থেকে না তারপরে ওনাদের জেল হয়ে গেল, তারপর জেল দিয়ে দিল, যখন দেখলো যে না ডেড নয়, এখনো জ্যান্ত আছে, জেলে পুরে দিল। উনি বেশ কয়েকবার জেলে ছিলেন, কোনো বহরমপুর জেলে, আলিপুর জেলে, বেশ কয়েকবার উনি জেলে ছিলেন। আমি এখন সংখ্যাটা মনে নেই, অন্তত বাচ্চারা একটু গিয়েছে। এবং আমি যতদূর জানি, আমার তো পড়া আইআইটি খড়গপুরে, উনি ওই হিজলির যে ডিটেনশন ক্যাম্প, মানে মেন বিল্ডিংটায় ছিলেন না, উনি বাইরের দিকে কিছু ক্যাম্প ছিল যেখানে হিজলি স্টেশনের দিকে, উনি সেখানেও কিছুদিন ছিলেন, এটা আমি শুনেছি। আচ্ছা আচ্ছা। কিন্তু দাদু নিজে তো এইসব বলা বিশেষ পছন্দ করতেন না, নিজে তো বোধহয় একদমই বলতে চাইতেন না, এসব বলতেন না। তবে বর্ধমান ডিস্ট্রিক্টের কিছু লোক, মানে তার বিপ্লবী সহকর্মী কিছু, তারা বই লিখেছেন স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায়, ফকিরচন্দ্র রায় বলে একজন, তাতে অনেক কিছুই এসব লেখা আছে। এসব তার কর্মকর্তা, পার্টিকুলারলি বর্ধমান ডিস্ট্রিক্টে যারা ইনভলভ, ইনক্লুডিং পরের দিকে বিনয় চৌধুরী, সরোজ মুখার্জি, সবাই এইসব নিয়েও ছিল, মানে ওনারা সব একসঙ্গে কাজ করেছিলেন তখন। এবং বাবার মুখে আমি শুনেছি, মানে তখন তো টাকা সংগ্রহ করতে হতো, এবং টাকা সংগ্রহ করতে স্বদেশী ডাকাতি করতে হতো, যেটা অনন্ত সিংহ একজন তার নিজের বই লিখেই গেছেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তাদের তো টাকা জোগাড় করতে হতো, তাই এইরকম নাকি আমি শুনেছি, কতদূর সত্যি মিথ্যে জানি না। বিনয় চৌধুরী, সরোজ মুখার্জিরা পাটুলিতে এসেছিলেন ডাকাতি করতে, এবং তখন চাঁদ শাহ বলে ওখানকার বিরাট বড় লোক, যিনি ব্যবসাদার, সেখানে ডাকাতি করার প্ল্যান ছিল। তখন বাবা ওদের বলেছিলেন, তোরা যা, আমার পায়ের আওয়াজ চাঁদ শাহরা চেনে, তোরা যা। মানে পাটুলিটাই তো ওনার আদি বাড়ি, উনি তো বেসিক্যালি তো জন্মস্থান পাটুলি। সেখানে পাটুলি হলো বর্ধমান জেলায়, পাটুলি বর্ধমান জেলার কালনা সাব ডিভিশনের একটা গ্রাম, খুব এককালে খুবই বর্ধিষ্ণু গ্রাম ছিল। এখন তার সেই গায়ের 1/3 অবশিষ্ট, 2/3 গঙ্গায় চলে গেছে। ওখানে হর্ষুর মতো পাটুলি গ্রামকে গঙ্গা ঘিরে ধরেছে। এবং সত্যি কত কিছু জানা যায়, আর কত হারিয়ে, মানে বাবার সঙ্গে এই যে তোর ঠাকমার বড়দা হচ্ছেন বিমল চন্দ্র মুখার্জি,
বিমলচন্দ্র মুখোপাধ্যায় চ্যাটার্জিরে আমার ঠাকুমা, হ্যাঁ চ্যাটার্জি, চ্যাটার্জি, হ্যাঁ। বিমল দা, বাবা বিমল দা বলতো। হ্যাঁ, হ্যাঁ। তাদের সঙ্গে আরেকজন ছিলেন, তোদের বোধহয় রিলেশন ছিল কি তোরা জানি না, মানে কালনার তখনকার কালের বড় উকিল ললিত ব্যানার্জি। হ্যাঁ, মানে ওটা তো আমার দাদুর গঙ্গার ধারে হ্যাঁ, মানে আমার বাবাদের পিসেমশাই, আমার যে বাবা, আমার মানে বাবা ছোটমণিদের বড় পিসেমশাই উনি, গঙ্গার ধারে বাড়ি। সেইখানে তাদের সঙ্গে বাবার। আর দাদু তো পড়তেন বর্ধমান মেডিকেল কলেজে, তো ভর্তি হয়েছিলেন। না, বর্ধমান মেডিকেল কলেজ না, তখন ওটাকে নাম ছিল বর্ধমান বাঁকুড়া সম্মিলনী, বাঁকুড়া, সেইখানে উনি ডাক্তারিতে ভর্তি হয়েছিলেন। তারপরে উনি ছেড়ে দেন, মানে ওই স্বদেশীতে যোগ দেন। উনি খুব বড় নামকরা ফুটবল প্লেয়ার ছিলেন বর্ধমান ডিস্ট্রিক্টে, ইস্ট বেঙ্গলেও খেলেছেন, কিন্তু সব ছেড়ে ছেড়ে উনি ওই স্বদেশী আন্দোলনে পুরোপুরি তারপরে ওখানে। এই হচ্ছে আমার বাবার কাহিনী, ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাহিনী।